শুভ সকাল বন্ধুরা। সকালের জল খাবার বানাবো বলে চলে এলাম। সাবু, বড় দানা সাবু এই যে ভিজিয়ে রেখেছি। এই যে বড় বড় দানা হলে ভিজিয়ে একটু 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। এটা দিয়ে তৈরি করব সাবুর কাঁচের পায়েস। তো কেমন করে তৈরি করব সেটা চলুন দেখাই। আমি মিষ্টি হিসেবে বাতাসা দেব, কাজু নিয়েছি, আর এখানে দুধটাতে অল্প একটু কেশর দিয়ে ফুটিয়ে রেখেছি, এটাকে গরম করে রেখেছি। তো এটা দিয়ে সাবুটাকে প্রথমে আমি একটু ফুটিয়ে নেব। তো এটা রেডি করি। তাতে সাবুটাকে ফোটাবো বলে প্যানটা নিয়ে নিয়েছি, এতে অল্প জল দিয়ে দেবো আমি। চাইলে আপনি দুধ দিয়েও ফোটাতে পারেন। সাবুটা ফ্রেশ করে রাখা আছে, সাবুটা পুরোটা দিয়ে দেবো, দিয়ে আরও অল্প একটু জল দেবো, দিয়ে গ্যাসটা জেলে বসিয়ে দিচ্ছি। সাবুটাতে ফুটে উঠলে সাবুটা একটু সময় 4 থেকে 5 মিনিট ফোটাবো। ফোটালেই সাবুটা রেডি হয়ে যাবে। দিলে তার উপরে দুধটা দেবো। এটা ফুটেও এই দেখো বন্ধুরা, সাবুটা 2-4 মিনিট ফুটিয়ে নিয়েছি। কি সুন্দর বলের মতো হয়ে গেছে, একদম কাঁচের বলের মতো। এবার এর মধ্যে আমি দুধটা দিয়ে দেবো। এই যে রেডি করে রাখা দুধটা, এটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আপনারা যতটা দুধ দিয়েও খেতে পারেন, আবার দুধ সবার তো শরীরে সমানভাবে সহ্য হয় না, তো এটাকে তখন আপনার জল দিয়েও খেতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা আবার ফুটতে দেবো। এর মধ্যে বাতাসাগুলো আমি দিয়ে দিচ্ছি। যে চিনিটা আমি ব্যবহার করি না চট করে কোনো কাজে, বাতাসাগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সব কাজুগুলোও দিয়ে দেবো এভাবে। এবার এটাকে একটু ফুটতে দেবো, দিলে গাঢ় হয়ে আসলে এটাকে বন্ধ করে দেবো। সাথে আপনারা যদি চান একটু এলাচ পাউডার দিয়ে খাবেন, তাও দিতে পারেন, কোনো অসুবিধে নেই। তো দেখো বন্ধুরা, কি সুন্দর পায়েসটা। এই দেখো বন্ধুরা, সাবুর পায়েসটা কি সুন্দর চকচকে একদম হয়েছে, কত সুন্দর কাঁচের বল একদম। এই জন্য এটাকে সাবুর কাঁচের পায়েস বলা হয়। এটাকে এই বাটিতে আমি ঢেলে নেব। এটাকে আপনারা আরও একটু গাঢ় করতে পারেন, এটা থাকতে থাকতে গাঢ় হয়ে যাবে আরও। এটা প্রথমটা একটু পাতলা লাগে, তারপরে এটা ঠিক হয়ে যাবে। এই দেখুন, সাবুর পায়েসটা এরকম কাঁচের বলের মতো লেগেছে আর একটা দেখতে কত সুন্দর, একদম চকচক করছে। এই পায়েসটা খেতেও দারুণ, স্বাস্থ্যকর, বাচ্চা থেকে বড় সবাই খেতে হবে। শুধু মিষ্টিটা একটু অ্যাডজাস্ট করে দিলেই ব্যাস, আর কোনো অসুবিধা নেই। চলো বন্ধুরা, খাওয়া দাওয়া।